আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো নো ভিডিও ইনপুট ইন্টার স্লিপ মোড এই যে প্রবলেমটা আছে এটা আমি আজকে সলভ করে দেখাবো এবং এই প্রবলেমটা মূলত কী জন্য হয় সেটাও আমি আজকে ব্যাখ্যা করে আপনাদেরকে দেখাবো। অনেক সময় এরকম হয় আমরা যখন কম্পিউটার ওপেন করি তখন দেখা যাচ্ছে আমার পিসি রান হচ্ছে, মনিটরেও লাইন পাইছে, বাট মনিটরে লেখা আসছে, ডিসপ্লে না এসে লেখা আসছে নো ভিডিও ইনপুট ইন্টার স্লিপ মোড। এই প্রবলেমটা আমরা আজকে সলভ করে দেখাবো। তার আগে আমরা প্র্যাকটিক্যালি দেখিনি, যেমন আমার বর্তমান পিসি রান করা আছে বাট মনিটরে আমার কিছুই আসছে না। আমি যদি এইটা একটু দেখি, যেমন দেখেন এখানে আমার ফিলিপসের হচ্ছে মনিটর, এখানে কিন্তু আমি আমার এখানে লেখা আসছে নো ভিডিও ইনপুট, এই যে নো ভিডিও ইনপুট এই লেখাটা আমার এখানে আসছে এবং তারপরে গিয়ে আমার এখানে আসছে যে ইন্টার স্লিপ মোড। এই যে প্রবলেমটা, যে পিসি রান আছে, মনিটরে লাইন পাচ্ছে, বাট ডিসপ্লেতে লেখা আসছে নো ভিডিও ইনপুট ইন্টার স্লিপ মোড, এই প্রবলেমটা আমরা আজকের ভিডিওতে সলভ করে দেখাবো। বিষয়টা খুবই ইজি এবং কেন এই প্রবলেমটা হচ্ছে এটাও আমরা বলবো। আমার হাতে এখন যে কেবলটা দেখতে পাচ্ছেন, এই কেবলটা মূলত মনিটর থেকে আসছে, আমার পিসিতে যাবে। আমি যেটা করছি যে পিসিতে না দিয়ে এটা আরেকটা জায়গায় আমি এটা দিয়ে রাখছি, মূলত এইটা দেখানোর জন্য যে মূলত নো ভিডিও ইনপুট ইন্টার স্লিপ মোড এই প্রবলেমটা এই কেবলটা থেকেই হয়ে থাকে। অর্থাৎ এই কেবল যদি সঠিক জায়গায় লাগানো না হয়ে থাকে অথবা এমন জায়গায় লাগানো হয়েছে যে এখানে আসলে প্রবলেম আছে। যেমন এই কেবল লাগানোর জন্য এখানে দুইটা পোর্ট আছে, এইখানে একটা পোর্ট এবং এইখানে আরেকটা পোর্ট। এখন কোনো একটা পোর্টে যদি সমস্যা থাকে এবং আপনি যদি ওইটাতে লাগিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে ওই লেখাটা দিবে নো ভিডিও ইনপুট ইন্টার স্লিপ মোড। সো আমি এটা অন্য জায়গায় লাগায় রাখছিলাম এই জন্যই, যে দেখানোর জন্য মূলত এই কেবলটা থেকে আমার প্রবলেমটা হয়। সো আমি এখন এইটা খুলে ফেলছি এবং দেখুন এইটা খুলে ফেলার পরে আমি আমার হলো পিসিতে এইটা দিব। পিসিতে দিলেই কিন্তু আচ্ছা, আমি এখন এইটা এখান থেকে হলো খুলে ফেললাম। এবার যদি আমি দেখাই যে আমার এখন হলো যে আমার মনিটরে কি দেখাচ্ছে, এটা যদি আমি এবার একটু দেখাই। এখন দেখেন আমার মনিটরে লেখা আসছে চেক কেবল কানেকশন, অর্থাৎ আমার কেবলটা এখন কোনো জায়গায় লাগানো, অর্থাৎ মনিটর থেকে আমার যে কেবলটা আসছে এই কেবলটা কোনো জায়গায় এখন আমার লাগানো নেই, এই জন্য আমার কিন্তু উপরে লেখা আসছে চেক কেবল কানেকশন। এখন আমি এইটা লাগানোর জন্য, মনিটর থেকে আসা এইটা লাগানোর জন্য যে দুইটা পোর্ট আছে সেইটা আমরা হলো যে এখন দেখব। যেমন এইখানে এই মনিটর থেকে আসা এই কেবলটা লাগানোর জন্য এইখানে একটা পোর্ট আছে এবং এখানে হলো যে আরেকটা পোর্ট আছে। আমি যদি এটা এইখানে লাগাই, আমার হচ্ছে মনিটর থেকে আসা এই কেবলটা আমি কিন্তু আমার হলো সিপিইউতে আমি হচ্ছে লাগাইছি। তারপরেও যদি আমি আমার মনিটরটা একটু খেয়াল করে দেখি যে আমাদের প্রবলেমটা সলভ হয়েছে কিনা, প্রবলেমটা কিন্তু এখন দেখাবে সলভ হয় নাই। আমরা একটু প্র্যাকটিক্যালি টেস্ট করে দেখতেছি যে প্রবলেমটা আসলে সলভ হয়েছে কিনা। দেখা যাচ্ছে ফিলিপসের মনিটরের উপর আমি ক্লিক করলাম, তো দেখেন এখনও কিন্তু একই লেখা আসছে, মানে নো ভিডিও ইনপুট ইন্টার স্লিপ মোড, নো ভিডিও ইনপুট ইন্টার স্লিপ মোড। তাহলে প্রবলেমটা সলভ হইল না কেন? মূলত এর কারণ হচ্ছে, এবার যদি আমরা আবার ওই জায়গাটাতে আসি, প্রবলেমটা সলভ হলো না মূলত এই জন্য আমার এই যে কেবলটা, এই কেবলটা আমি যেখানে লাগাইছি এই পোর্টটাতে মূলত প্রবলেম আছে। এই পোর্টটাতে প্রবলেম থাকার কারণে আমার ওই প্রবলেমটা কিন্তু সলভ হয় নাই। অর্থাৎ আমি যেটা বলার ট্রাই করতেছিলাম, মনিটর থেকে এই যে কেবলটা, এইটা যে পোর্টে আপনি লাগাচ্ছেন সেই পোর্টটা যদি ভালো না হয়ে থাকে তাহলে কিন্তু, অথবা যদি সঠিকভাবে আপনার লাগানো না হয়ে থাকে, যেমন আপনি ভালো করে টাইট দেন নাই, অনেক সময় হচ্ছে একদম আমরা ঢিল করে হচ্ছে লাগায় রাখি, তাহলে কিন্তু তখন আমাকে ওই নো ভিডিও ইনপুট ইন্টার স্লিপ মোড এই লেখাটা হচ্ছে যে আমাকে দেখাবে। সুতরাং আপনাদের যখন একটাতে কাজ করবে না, মানে এই যে এইটা লাগানোর জন্য দুইটা পোর্ট আছে, একটাতে আপনার যখন এই প্রবলেমটা দেখাবে তখন আপনি আরেকটাতে লাগাবেন। আশা করা যায় যে একটাতে প্রবলেম হইলেও আরেকটা কিন্তু ঠিক থাকবে। এবং এই যে এই কেবলগুলো, এই পোর্টগুলোতে অনেক সময় সমস্যা হওয়ার কারণেই কিন্তু এখানে দুইটা দেওয়া, যেন একটাতে প্রবলেম হলে আরেকটা লাগানো যায়। এবং অবশ্যই লাগানোর সময় সুন্দর করে লাগাইতে হবে এবং পরে একটু টাইট দিয়ে দিতে হবে। অনেক সময় লুজ থাকলেও কিন্তু এইটা হলো যে ঠিক মতো করে এটা কিন্তু আসে না। সো এইটা একটা মানে আমাদের পয়েন্ট, যে একটাতে যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি আরেকটাতে হচ্ছে লাগাবেন, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। এটা খুবই ইজি এবং খুবই সিম্পল। আর এইটা লাগানোর পরেও যদি কাজ না হয় তখন আপনি কষ্ট করে একটাবার পিসিটা অফ করবেন, আবার আপনি পিসি হচ্ছে রান করবেন।
সো এখন যদি আমরা আমাদের মনিটরটা দেখি, এই দেখুন এখন কিন্তু আমরা ঠিকঠাক মতো আমাদের মনিটরটা দেখতে পাচ্ছি, অর্থাৎ ডিসপ্লে ঠিকমতো আসছে। এখন আর নো ভিডিও ইনপুট ইন্টার স্লিপ মোড এরকম কোনো লেখা আসছে না। তার মানে পুরো বিষয়টা হচ্ছে আপনার মনিটর থেকে সিপিইউতে বা কম্পিউটারে যে কেবলটা যাচ্ছে, সেই কেবল আপনি যে পোর্টে লাগাচ্ছেন সেই পোর্টে হয়তো বা প্রবলেম আছে, নয়তো বা আপনার লাগানোটা লুজ হচ্ছে। সো আপনি প্রথমে তো ভালো করে টাইট করে লাগাবেন। এতে কাজ না হলে আরেকটা যে পোর্ট আছে সেই পোর্টে আপনি ওইটা কিন্তু লাগাইলেই সেটা ঠিকমতো কাজ করবে। অনেক সময় এতেও কাজ না করলে তখন আপনি পিসি মানে অর্থাৎ আরেকটা পোর্টে লাগানোর পরে পিসি অফ করে অন করলেই কিন্তু দেখবেন নো ভিডিও ইনপুট ইন্টার স্লিপ মোড। এই প্রবলেমটা কিন্তু আপনাকে আর দেখাবে না এবং আপনার ডিসপ্লে ভালোভাবে দেখাবে। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ।